মারমাদের বাড়িতে চলে এসেছি বেড়াতে। আমরা যে গ্রুপটার সাথে এসেছি তাদের সাথে আসলে আপনারাও মারমাদের আতিথেয়তা গ্রহণ করতে পারবেন। আর ওখানে হচ্ছে একটা মাচাং ঘরের মতো করে রাখা আছে, ওই পাশটা উপরে। এই হচ্ছে এখানকার লোকালদের বাড়ি, যারা হচ্ছে মারমা আর কি, পাহাড়ের নিচে তারা বসবাস করে। এগুলা এই মারমাদেরই বাড়ি। এখানে কয়েকটা মাচাং ঘর আছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাবার ঘরটা, যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই। আর এখান থেকে কিন্তু পাহাড় শুরু অলরেডি, উপরের দিকে কিন্তু পাহাড়। জাস্ট জোস এই জায়গাটা। দুপুরের খাবার খেয়ে একটু এনার্জি নিয়ে নিচ্ছি, এরপর আমরা আস্তে আস্তে মারায়ন্তং পাহাড়ে ট্রেকিং শুরু করব। ভিউয়ার্স, আমরা এখন আছি মারায়ন্তং পাহাড়ের একেবারেই পাদদেশে। এখান থেকেই হচ্ছে মূল ট্রেকিংটা শুরু হয়। আর আপনারা যারা অটো দিয়ে এখানে আসবেন, এখন পর্যন্ত হচ্ছে অটোগুলো আসে এখানে নামিয়ে দেবে। এখান থেকে খাড়া উপরের দিকে উঠে গেছে যে রাস্তাটা, সেটা দিয়েই কিন্তু আমরা মারায়ন্তং পাহাড়ের চূড়ার দিকে রওনা হব। আর এখন কিন্তু আমরা উঠতেছি পাহাড়ের দিকে। আমাদের বেশ কয়েকজন আছেন, আমরা একসাথে যাচ্ছি। এই যে সামনে আরও 3 জন আছে, আরও কয়েকজন সামনে অলরেডি চলে গিয়েছে। সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা একদমই পিচ্ছিল। এই যে দেখেন, পিচ্ছিল হয়ে আছে। সো অনেকটাই কঠিন হয়ে গেছে ট্রেক করাটা, বাট আমরা হেঁটেই উপরের দিকে ট্রেক করব আস্তে আস্তে, যতক্ষণই লাগুক। এরকম খাড়া রাস্তা দিয়ে উপরের দিকে ট্রেক করা কিন্তু নট ইজি, এবং তার সাথে যদি যোগ হয় বৃষ্টি সারাদিন ব্যাপী, তাহলে রাস্তার যে স্লিপারি কন্ডিশন, ওইটা কিন্তু ট্রেকিংটা আরও কঠিন করে দেয়। দেখি আসলে পুরোটা ট্রেক করা যায় কি না। মারায়ন্তং পাহাড়ের চূড়া যাওয়ার যে অ্যাকচুয়াল রাস্তাটা, সেটা অনেক বেশি খাড়া আর পিচ্ছিল হওয়ার কারণে এই যে জুতাও কিন্তু আসলে পিছলে যাচ্ছে। এই যে দূরে দেখেন, একদম এই পাশটা দিয়ে পাহাড়ের বিশাল মেঘের যে সারি এখান দিয়ে ভেসে যাচ্ছে। একদমই সাদা মেঘের যে আস্ত একটা দল হয়ে এই পাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। জোস একটা ভিউ, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, খালি চোখে জোস একটা ভিউ পাচ্ছি অলরেডি। এখান থেকে জাস্ট আমরা 5 মিনিটের রাস্তা উপরে উঠেছি। তো চলেন উপরের দিকে মুভ করি। আমরা এখন যে পয়েন্টটাতে আছি, এখানে হচ্ছে একটা বট গাছ আছে। এখানে অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে এবং ধোয়ার মতো 4-5টা ছেয়ে গেছে। আর আমরা নিচ থেকে পাহাড়ের উপরে যে মেঘগুলো দেখতে পাচ্ছিলাম, জলীয় বাষ্পগুলা শীতল হয়ে বাতাসের সাথে মিশে থাকে, সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মেঘ আমরা নিচে থেকে দেখি। আর আমার সাথে আমার সহযাত্রী এক ভাই আছেন। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে এসেছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। মারায়ন্তং আমরা ট্রেক করছি, কিরকম লাগতেছে আপনার কাছে ট্রেকিং? ভীষণ ভালো লাগছে। আমরা যারা শহরে থাকি তারা তো প্রকৃতি থেকে অনেকটা বিচ্ছিন্নই থাকি, তো যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য। তো আমি এখানে দেখছি এখানকার আদিবাসীদের জীবন দেখছি, তারা কিভাবে তাদের প্রাত্যহিক কাজকর্ম করছে এই প্রতিকূল পরিবেশে। হ্যাঁ, তো সেটা থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে, যে তারা যেই সংগ্রাম, তাদের জীবন সংগ্রাম আমাদের সাথে যদি আমরা তুলনা করি নাগরিক জীবনের সাথে, টোটালি আলাদা। তো আমি সেখান থেকেও কিছু আমাদের অনেক লার্নিং আছে, এবং আমরা যেভাবে কষ্ট করে উঠছি একটা গোল সেট করে যে আমরা ওই জায়গায় যাব, এবং সেই কষ্টের পরে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি। তো সেটাও কিন্তু অনেক কিছু শিখার আছে। এখানকার মেঘ থেকে শিখার আছে, এখানকার আকাশ থেকে শিখার আছে, এখানকার গাছ থেকে শিখার আছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা স্কুল অফ লার্নিং। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকেন। আর আমরা প্রায় অর্ধেকের মতো ট্রেক করেছি, আর সামনে আরও বাকি অর্ধেক পথ আছে। আর দেখেন এই 4-5টা একেবারেই ঘোলা হয়ে আছে, এগুলাই হচ্ছে নিচ থেকে অ্যাকচুয়াল যে মেঘ, ওই মেঘগুলা এখানে আমরা এসে ঘোলাটে দেখতে পাচ্ছি। তো চলেন আমরা সামনে উপরের দিকে মুভ করি। এই পাশটা দেখেন, যতই হচ্ছে আসলে পা সামনের দিকে বাড়াচ্ছি, মনে হচ্ছে যেন
পিছনে কেউ টানতেছে। মারান্তক পাহাড়ে ট্রেকিং করাটা অনেক বেশি কঠিন লাগে সব টুরিস্টদের কাছে। আর ওই যে দেখেন, অ্যাকচুয়ালি হচ্ছে মাতামুহুরী নদী। না, যেই জায়গাটাতে হচ্ছে ক্যাম্পিং করা হয় ওই ক্যাম্পিং সাইটের খুব কাছাকাছি। তবে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি থাকার কারণে এখানে ক্যাম্পিং সাইটে ক্যাম্প করা হবে না, তাঁবুটা করা হবে অ্যাকচুয়ালি যে ঝুমঘর আছে কয়েকটা, এই যে এখানে একটা, ওই যে এখানে একটা, এই পুরো জায়গাটা, এই পুরোটাই হচ্ছে ক্যাম্পিং সাইট এবং সমতল এই জায়গাটা, পাহাড়ে যেটা অ্যাকচুয়ালি দেখা যায় না, এই পুরো জায়গাটাতে কিন্তু তাঁবু করা হয়, পুরোটাই হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য। আর উইন্টার সিজনে আপনারা যদি এখানে আসেন, এই পাশে প্রচুর তাঁবু আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে ঝুমঘরটা আর এই হচ্ছে ক্যাম্পিং সাইটটা। আমরা উপরের দিকে যাচ্ছি, উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাই, চলেন। আমরা এখন আছি চূড়ায়, আর এখানে একটা টেম্পল আছে, এগুলো হচ্ছে তাদের উপাসনালয়। এখান থেকে খুব চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে। কুকুর উঠে আছে, আসলে বিশ্বাসই হয় না এত উপরে কুকুর কিভাবে ওঠে, কিভাবে সম্ভব। আমরা এখন আছি ক্যাম্পিং যে সাইটটাতে সেখানে, আর আমাদের সাথে আছেন এখানের লোকাল এক ভাই, তার সাথে আমরা একটু কথা বলি, চলেন। কেমন আছেন? এই তো ভালো আছি মোটামুটি। আপনার নাম? ভালো বলা যায়, আমার নাম হচ্ছে সিং। আচ্ছা, কোন সময়টা হচ্ছে বেস্ট সিজন, এখানে আসলে হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যাবে? আসলে অনেকের অনেক রকম চাহিদা আছে, চাহিদার উপর ভিত্তি করে হচ্ছে ওই ডিসিশনটা নিয়ে আসতে হবে। যেমন আগস্ট সেপ্টেম্বর 2টা মাস হচ্ছে আপনি মোটামুটি অরিজিনাল যে প্রকৃতি, ওই প্রকৃতিটা পাবেন, গাছপালা সতেজতা, হ্যাঁ ওগুলো পাবেন। অল টাইম মেঘ যদি চান তাইলে ওটা আপনার শীতকাল আর কি, ওটা বেসিক্যালি ক্যাম্পিং সিজন বলা হয়। তো ওটা আপনার ডিসেম্বর আর জানুয়ারিতে অল টাইম পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।